মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কত গুনাহগারকে তুমি মাফ করে দিয়েছো, আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তোমার বিশাল জান্নাতে একটা কোণা আমাদেরকে দিলে আল্লাহ তোমার কোনো কমতি হবে না তো আল্লাহ। আল্লাহ তুমি না রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। আল্লাহ তুমি না দিলে কে দিবে আমাদেরকে? তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আল্লাহ? আল্লাহ তোমার নবী বলছেন আল্লাহ তোমার কাছে চাইতে তুমি বান্দা নাকি যত চাই তুমি নাকি তত খুশি হও। আল্লাহ দুইটা ভিক্ষার হাত তুলে দিয়ে চাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। একবার হলো আমাদেরকে বান্দা বলে ডাকো না আল্লাহ, একবার, শুধু একবার আমাদেরকে বলো না আল্লাহ, আল্লাহ একবার আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা জানি 1 কোটি বছরও যদি হায়াত দাও তোমাকে খুশি করে যাবার মতো আমল আমাদের কাছে নাই, করতেও পারবো না। আমরা একটা ভালো করলে 10টা গুনাহ করি, একবার কাউকে উপকার করলে সারা জীবন খোঁটা দিয়ে সে নাকি আমল নষ্ট করে ফেলে। আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া, তুমি নিজ কুদরতি ব্যবস্থাপনায় আমাদের সবার নামকে তোমার প্রিয় বান্দার লিস্টের মধ্যে শামিল করে নাও রব্বুল আলামিন। বিশেষ একটা ফরিয়াদ, আলেমদের মুখে শুনেছি, কিতাবে পড়ার চেষ্টা করেছি, আবু বকর সিদ্দিকের নামাজ কেমন ছিল, ফারুক আজমের নামাজ কেমন ছিল, ওসমান গনি মাওলানার নামাজ কেমন ছিল, ওনারা নামাজ পড়লে কেমন হারিয়ে যেতেন তোমার প্রেমে শুনেছি আল্লাহ। ইমাম হোসেন তো কারবালার ময়দানে আল্লাহ নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন নামাজ পড়া অবস্থায়। আল্লাহ নামাজে কি স্বাদ আছে আমরাও পেতে চাই আল্লাহ। আল্লাহ আমরাও পেতে চাই, আমরা রুকুর শ্বাস পেতে চাই, সিজদার প্রেম পেতে চাই আল্লাহ। আমরাও নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে চাই আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে জীবনে একবার হলো সেই নামাজ পড়ার সুযোগ করে দাও আল্লাহ। আমরা যেন নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি আল্লাহ। আল্লাহ মৃত্যু তো একদিন হবে, কোনো না কোনো ভাবে হবে আল্লাহ। আমাদের মৃত্যুটা একটু নামাজের সিজদা অবস্থায় দিও আল্লাহ। ওযু থাকবে, হাঁটু গেড়ে বসবো, কোমর ভেঙে যাবে, তোমার দরবারে সিজদা দিব, কপালটা তোমার দরবারে, নাকটা তোমার দরবারে, হাতটা তোমার দরবারে, মুখে তাসবিহ থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বিল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা সিজদা অবস্থায় দিও, যেন তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে তোমার দিদারে যদি চলে যেতে পারি সে তৌফিক দান করো। আমার ডানে বামে যত ওলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়স হয়েছেন, সবাইকে কবুল করো। তোমার সব পাগল বান্দাদেরকে তুমি কবুল করো আল্লাহ। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো, যারা কমিটির ভাইয়ের কাছে নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করো। আমার মা বোনদেরকে তুমি কবুল করো, যারা দূর থেকে এসেছেন তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আগামী বছর ইচ্ছেটা আজিমুস শান ভাবে আয়োজন করার তৌফিক দান করো ইয়া রব। শেষ একটা ফরিয়াদ আল্লাহ, অনেক আমার ভাই বোনেরা শয়তানের ফাঁদে পড়ে, মানুষের ফাঁদে পড়ে না বুঝে বেশি টাকা কামাতে গিয়ে অনেকে নেশার সাথে জড়িত হয়েছে, নেশার দ্রব্যের সাথে জড়িত হয়েছে, সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য। আমার বাইরে হয়তো বুঝতে পারে না রিজিকের মালিক যে তুমি আল্লাহ আছো এখনো, আমার বাইরে হয়তো বুঝতে পারে না আল্লাহ। অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, না বুঝে সুদের সাথে লেগে গেছে। প্রথমে মনে করছে এক সপ্তাহে 10 টাকা 100 টাকা তো কোনো ব্যাপার না, দিয়ে দিতে পারবো। সুদে লাগার পরে বুঝতেছে 1 টাকাও কত কোটি টাকার মতো হয়ে গেছে। আল্লাহ বিশেষ একটা ফরিয়াদ, কোন বান্দা কোন বান্দি যদি সুদের সাথে, অন্যায়ের সাথে, নেশা দ্রব্যের সাথে ভুল করে লেগে যায়, এখন বুঝতেছে ফিরে আসা দরকার, কিন্তু অনেক পর্যায় হয়ে গেছে, অনেক সুদে চলে আসছে। আল্লাহ তাদের পক্ষ হয়ে আমাদের সবার একটা ভিক্ষা তোমার কাছে আল্লাহ। যারা এই জগৎ থেকে ফিরে আসতে চায় তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে সাহায্য করে আল্লাহ সচ্ছল জীবনের ব্যবস্থা করে দাও আল্লাহ। তাদেরকে ফিরে আসার ব্যবস্থা তুমি করে দাও, যা দরকার তুমি ব্যবস্থা করে দাও, ভিতরে বাহিরে যা দরকার তোমার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। তাদের যেন এই টাকার অভাবে আর কখনো সুদের সাথে, নেশার সাথে যেতে না হয়, সেই রাস্তা আল্লাহ তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো ইয়া রাব ইয়া রহিম ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফুর ইয়া সত্তার ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।